এক সময়ের এক ধনী ব্যবসায়ী ছিলেন। অগাধ সম্পদ, প্রাসাদ-সম বাড়িঘর, জমি জমা কি ছিল না তার। তবুও একদিন তার মনে হল এই সংসার জীবনের সুখ সম্ভোগ চিরস্থায়ী নয়, সবই একদিন ফুরিয়ে যাবে। এই ভাবনা থেকে তিনি সব কিছু ত্যাগ করে ভগবান গৌতম বুদ্ধের কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করলেন। বুদ্ধের আশ্রমে এসে তিনি নতুন জীবন শুরু করলেন। অন্য শিষ্যদের মতোই পোশাক বদলে সাধারণ বস্ত্র পরলেন, প্রতিদিন ভিক্ষায় বেরোলেন। কিন্তু একটা সমস্যা থেকেই গেল। পুরনো অভ্যাস তার মন ছাড়তে চাইছিল না। তিনি সুন্দর ঝকঝকে পোশাক পছন্দ করতেন। খাবারের ক্ষেত্রেও একই অভ্যাস। অন্যরা যাই পেতেন তাই কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতেন, কিন্তু তিনি বেছে খেতেন। ভালো ও সুস্বাদু খাবার না হলে গ্রহণ করতেন না। ধীরে ধীরে আশ্রমে অন্য শিষ্যরা তা লক্ষ্য করতে লাগল। একদিন ভগবান বুদ্ধ তাকে নিজের কাছে ডাকলেন। শিষ্যটি এসে বিনীতভাবে প্রণাম করল। বুদ্ধ শান্ত চোখে তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো, পুরনো কাপড় যতই ধোয়া হোক, যতই সুন্দর করে ভাঁজ করা হোক, যদি তার ভেতরে পচন ধরে যায় তবে সেটি আর পরার যোগ্য থাকে না। ধনী শিষ্যটি বিনম্র কণ্ঠে উত্তর দিল, জি প্রভু, জানি, পচা কাপড় কেউ পরে না। বুদ্ধ কোমল কণ্ঠে বললেন, তোমার মনও এখন সেই পচা কাপড়ের মতো। বাহ্যিকভাবে তুমি সংসার ত্যাগ করেছ, নতুন পোশাক পরেছ, অন্যদের মতো জীবনযাপন শুরু করেছ, কিন্তু ভেতরে এখনও লোভ ও আসক্তি বাস করছে। বাহ্যিক সাজসজ্জা বদলালেও যদি অন্তরের মলিনতা দূর না হয় তবে সেই পরিবর্তন প্রকৃত নয়। প্রথমে তোমার মনকে পরিষ্কার করো। যখন অন্তরের লোভ, অহংকার আর আসক্তি চলে যাবে, তখনই তুমি সত্যিকারের মুক্তি পাবে। বুদ্ধের শান্ত অথচ গভীর বাণী শিষ্যের হৃদয় যেন তীরের মতো বিঁধল। সেদিন থেকেই তিনি নিজেকে বদলাতে শুরু করলেন। সুন্দর পোশাকের প্রতি আসক্তি, সুস্বাদু খাবারের প্রতি লোভ আর অহংকার সব কিছু ধীরে ধীরে ত্যাগ করলেন। কয়েক মাস পরে আশ্রমের সবাই দেখতে পেল তিনি আর আগের মানুষ নন। এখন তার মুখে ছিল শান্তির হাসি, চোখে ছিল করুণার দীপ্তি। তিনি সবার কাছে উদাহরণ হয়ে উঠলেন, একজন যিনি ভিতরের পচন ফেলে মনকে সত্যিকারে নির্মল করেছিলেন।